সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আমরা খুব ভালো আছি। মৌসুমী সংসারে নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত। দিন শুরু হতে হতে কাজের প্রেশার মাথায় চলে আসে যে কখন কোন টাইমের মধ্যে পুরো কাজটা কমপ্লিট করব। তাই সকালের সমস্ত কাজ করে এখন সকালেই চলে আসি পুজোটা করতে। তাহলে কি হয়, সারাদিন ওই মাথায় থাকবে যে গিয়ে আমাকে পুজো করতে হবে। সেই চিন্তা থেকে একটু হলেও রিলিফ পাওয়া যায় যে সারাদিনের পরে কাজকর্ম করে একটু তো বসতে পারবো। তা পুজো করছি, এর মধ্যেই সোনা উঠে গেছে, গিয়ে ওখানে গিয়ে ঠাকুরের ওখানে গিয়ে বক 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 করছে। তো ঘুম থেকে উঠলে তো সব বাচ্চারা একটু মাকে পেতে চায়। দু একদিন হয়তো আমি স্নান করার আগেই উঠে পড়ে, তখন একটু বসি ওর কাছে। দু একদিন দেখি না, একটু লেট করে ওঠে। লেট করে উঠলেই আমার একটু সুবিধা হয়, কাজটা তাড়াতাড়ি করতে পারি। কিন্তু লেট করে না উঠলে তখন একটু অসুবিধা হয়ে যায়। ঠাকুরকে দিয়ে চলে এসেছি, চা বসালাম, শাশুড়ি মাকে ডাক দিলাম, ওষুধ জল সব কিছু দিয়েছি, এখন শুধু চাটা দিলেই হয়। চাটা খেয়ে সোনাকে খাইয়ে ফ্রেশ ট্রেশ করে চলে এসেছি রান্নার কাজে। এটা কি জানো তো, এটা হচ্ছে পটলটাকে পেস্ট করে নিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে একটা বাটা টাইপের। জানি না তোমরা কেউ কোনো দিন খেয়েছো কি না, আমার খুব ভালো লাগে। এমনি পটলের তরকারি যারা পছন্দ নাই করতে পারো, অনেকেই আছে যে তো সেরকমভাবে পছন্দ করে না পটল, তারা এইভাবে একবার খেয়ে দেখবে, নিমেষের মধ্যে ভাত খাওয়া হয়ে যাবে। আর যদি একটু ঝালটা বেশি দেওয়া যায় তো কথাই নেই। ঝাল মিষ্টি নুন কম্বিনেশনটা ঠিক করে রাখতে হবে, কোনোটা বেশি দিলে হবে না, তিনটেই যেন লেভেলে থাকে, তাহলেই ভালো লাগবে জিনিসটা খেতে। যে খুব ঝাল হবে, এদিকে মিষ্টি না, আমরা একটু মিষ্টি খাই তরকারিতে গো, তাই ঝাল মিষ্টি নুন সব কিছু একটু পরিমাণ মতন দিতে হবে, তাহলেই জিনিসটা ভালো লাগবে খেতে। তা আজকে আমাদের নিরামিষে বাটা হয়ে গেছে, একদম কড়া থেকে ছেড়ে গেলে তখন জিনিসটাকে এভাবে নামিয়ে নিতে হবে। এবার শাক ভাজবো। আমার সোনা আগে শাক খেত না, জানো, যবে থেকে বলেছি শাক খেলে বড় হওয়া যায়, তখন থেকে শাকটা খায়। শাক খেলে বড় হয়ে যাবো বা বলো না, হ্যাঁ, তাই শাক খায়। ওকে নিয়েই সব কিছু করতে হয়, তাই একটু কাজে একটু দেরি হয়ে যায় একটু, কিন্তু কিছু করার নেই। সোনা যখন ছোট, তাকে নিয়েই আমাকে চলতে হবে। আর এটা হচ্ছে কি যেন বল, ঢ্যাঁড়সের চচ্চড়ি, শাশুড়ি মা খুব পছন্দ করেন, তাই। খুব গরম গো, এত গরমে একটু বৃষ্টি না হলে আর পাচ্ছি না। শুনেছি তো বৃষ্টি হবে হবে, কিন্তু কবে যে আসবে বৃষ্টিটা হলে এই গরমের হাত থেকে একটু রেহাই পাবো। কাজ করতে করতে না একটা ক্লান্তি ভাব চলে আসছে। এটা না যতদিন যাবে, মানে শান্তি মতো মানুষ একটু কাজকর্ম করতে পারে, বেশি করে যারা বাড়ির ওমেনরা আছে, যারা মহিলারা আছে সারাদিন ঘরের কাজ করে, তাদের একটু একটু কষ্টটা কমবে। কারণ এই গরমের মধ্যে আগুনের সামনে গিয়ে রান্না করাটা মানে একটা বিশাল ব্যাপার। যারা করে তারা বোঝে, তা বলে কি রান্না করে না, অবশ্যই করে, কষ্ট হয় তাদের সবারই করতে। রান্না করতে করতে না খানিকটা ফোড়ন টোড়ন দিতে গেলে চারিদিকে একটু তেল তো যাবে, তাই একটু পরিষ্কার করে দিচ্ছি। পরিষ্কার না করে দিলে না একটা তেল চিপচিপে ভাব চলে আসে, পাথরগুলো এত সুন্দর শাইন করবে না। তাই যতটা পারি মাঝে মাঝেই পরিষ্কার করার চেষ্টা করি, রোজ হয়ে ওঠে না, রোজ আমি করতে পারি না, এখন যতটা পারি করি।
থাকলে কি দেখতে ভালো লাগে, নিজেরও একটা ভালো লাগে, কিন্তু এখন কিছু করার নেই। সংসার সামলে, ছেলেকে সামলে, শাশুড় মা টেক কেয়ার করে সব কিছুকে ব্যালেন্স করে আমাকে কাজ করতে হয়। এই যে এখন আমি ভয়েস স্লিপ দিচ্ছি, তাও পাশে বসে বসে কথা বলেই যাচ্ছে, কিন্তু আমার কিছু করার নেই। যদি ভয়ে একটু প্রবলেম হয়ে যায় তা তোমরা একটু একটু বুঝে শুনে নিও। আমি জানি তোমাদের বাড়িতে আমার শোনার মতন একটা ছোট্ট একটা দুষ্টু আছে। আমি বলছি, তুই যবে থেকে আমার জীবনে এসেছিস, জীবনটা আনন্দে তো ভরে উঠেছে, সেটা তো অবশ্যই একটা মার কাছে সব থেকে একটা ভাইটাল সময় প্রত্যেকটা মার কাছে, যে ছোট থেকে থেকে একটা সন্তানকে বড় করে তোলা, তার একটা আনন্দও আছে, তার একটা অন্য সাইডও আছে। বলছি তুই যবে থেকে এসেছিস, শান্তি একটু জীবন থেকে পাটকাঠি গুটিয়ে চলে গেছে। যে কোনো সময় যে একটু বসবো তার শান্তি নেই, কোলের উপর উঠে বসে থাকবে, শোবো পিঠের উপর উঠে বসে থাকবে। তা ভালো মন্দ মিশিয়ে আমরা ভালোই আছি। হ্যাঁ, হয়তো একটু কষ্ট হচ্ছে, কিন্তু ঠিকঠাক আছে। ওকে ছাড়া কোনো সময় একটু 5 মিনিট বা 2 মিনিট না দেখলে সোনা কোথায় গেল নিশ্চয়ই কিছু করছে মনে হচ্ছে। তাই যতটা পারি ওকে সঙ্গে নিয়েই কাজ করার চেষ্টা করি। একটু প্রবলেম হয়, একটু দেরি হয়, তাতে হোক, তাতে অসুবিধা নেই। একটা মার কাছে এইগুলোই তো একটা আনন্দের সময়, এইগুলোকে উপভোগ করতে হবে। আর তুমি যদি মনে করো ঝামেলা, তো ঝামেলা। সন্তান কখনো মার কাছে ঝামেলা মনে করতে নেই। দুষ্টামি ওরা এখন করবে না তো কখন করবে, এটাই তো ওদের দুষ্টামি করার সময়। তা যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আজকের মতন ব্লগটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, যদি ভালো লেগে থাকে আর চ্যানেলটিকে সাপোর্ট করো। টাটা।